শনিতে ক্রস দুর্ভাগ্যের সূচনা করে। শনিতে ক্রস রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দেয়, আকস্মিক মৃত্যুর দিকে মানুষকে নিয়ে যায়, এমনকি বাতরোগ বা হাড়ের রোগের প্রাদুর্ভাব অনেকটা বেশি বাড়িয়ে দেয়। শনিতে ক্রস মানুষের জীবনকে অনেকটা বেশি ডিপ্রেশনে ফেলে দেয়, দুশ্চিন্তাগ্রস্ত করে দেয়। ফ্যামিলি লাইফ নিয়ে এরা অনেক বেশি টেনশন পেয়ে থাকে, এমনকি ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ কয়েকটা জায়গায় অনেক বেশি অসুবিধার শিকার হতে হয়। ক্ষেত্র বিশেষে যদি কয়েকটা জায়গা খুব খারাপ থাকে তাহলে ডিভোর্সের চান্সও চলে আসতে পারে। এটা মানুষের ধনহানি ঘটিয়ে থাকে এবং সবথেকে বেশি মেন্টালি টর্চার করিয়ে দেয়। এই জাতকের হাতে বুধের ক্ষেত্রেও সুস্পষ্ট রূপে ক্রস দেখা যাচ্ছে। বুধের ক্ষেত্রে ক্রস যদি থেকে থাকে তাহলে কিন্তু সবাইকার সাথে যোগাযোগের ক্ষেত্রটা বিশৃঙ্খল করে দেয়। এরা মানসিকভাবে অনেক বেশি পিছিয়ে পড়ে। কথা বলার যে যোগ্যতা সেটা অনেক ক্ষেত্রে হারিয়ে যায়। কথা হয়ে যাওয়ার পরে কিন্তু মনে পড়ে কোন কথা বলা হয়নি, কোন কথা বলা উচিত ছিল। ব্যবসায়ের ক্ষেত্রে না বরাবর রেজাল্ট পায় এবং বুধের ক্ষেত্রে নিচস্থ থাকার অর্থ হলো এটা ব্যক্তিকে ধীরে ধীরে কিন্তু গরিবত্বের দিকে নিয়ে যায়। সময় কখনো নিজের অনুকূলে থাকে না যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে। মাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন সবথেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে। মনে রাখার দরকার যাদের বৃহস্পতিতে ক্রস সাইন থেকে থাকে এদের কথা বলার টেকনিক বা ধরন অন্যরকম থেকে থাকে, এরা বুঝিয়ে কথা বলতে পারে। সাংসারিক জীবনের অনেক বেশি প্রবলেম থেকে এদের মুক্তি করিয়ে দেয়। বৃহস্পতিতে ক্রস সাইন থাকলে এরা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, নলেজেবল হয়ে থাকে। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। আপনার বর্তমান বয়স হলো 46 ইয়ার্স। বিশেষ কয়েক জায়গায় আমি প্রথম যে চারটে গ্রহের উপরে চারটে ক্রস দেখতে পেলাম একদম পুরোপুরিভাবে। আপনি দেখতে পাবেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে বৃহস্পতির উপরে ক্রস, শনির উপরে ক্রস, রবির উপরে ক্রস এবং বুধের উপরে ক্রস। দেখুন, বৃহস্পতির ক্রস সবসময়ের জন্য ভালো সাইন দিয়ে থাকে, ভালো রেজাল্ট দিয়ে থাকে, এটা পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। কিন্তু হ্যাঁ, শনির ক্ষেত্রে সব থেকে খারাপ, রবির ক্ষেত্রে মোটামুটি ভালোই খারাপ, বুধের ক্ষেত্রেও খারাপ। ক্রস সাইনের যে গুণগুণ আমি সব থেকে বেশি দেখেছি যে এটা বৃহস্পতির ক্ষেত্রে সঠিক হতে। বৃহস্পতির ক্ষেত্রে এরা জ্ঞানী হয়ে থাকে, গুণী হয়ে থাকে, অনেক জানার ইচ্ছা থেকে থাকে, আকাঙ্ক্ষা থেকে থাকে, বোঝানোর টেকনিক অন্যদের থেকে আলাদা হয়ে থাকে, সাংসারিক জীবনের উপরে কম বেশি ফোকাস করে থাকে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন থাকার আরো একটা অর্থ হলো এরা দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে। অনেক বিষয় যেগুলো এদের পছন্দ অথবা অপছন্দের বিষয়গুলো এরা খুব ভালোভাবে ক্লিয়ারলি জানতে এবং বুঝতে চায় এবং চেষ্টা করে যে আরো ডিপ নলেজ কি করে গেইন করা যাবে, যার থ্রু দিয়ে জীবনে যেন অনেক বেশি উন্নতি করতে পারে। এইরকম ধরনের বিষয়গুলো এরা সবসময় এই প্রচেষ্টায় থেকে থাকে যে আরো বেশি বেশি কি করে জানবো, আরো বেশি করে কি করে শিখবো, আরো বেশি করে সবাইকার সামনে কি করে উপস্থাপিত করতে পারবো সেই সমস্ত বিষয়গুলোকে। আর এদের জ্ঞানগুলো খুব ভালো হয়, অনেক বেশি ডিপ হয়। যেমন চতুর্ভুজ সাইন থাকলেও তাদের ভিতরে ডিপ হয়ে থাকে অনেক বেশি জ্ঞান, তাদের সাথে অনেকে তর্কে পারে না, আধ্যাত্মিক ভাবনা সম্পন্ন হয়ে থাকে। ঠিক সেম যদি ক্রস সাইন থেকে থাকে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে আমি দেখেছি বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ করে। হ্যাঁ, সাংসারিক ক্ষেত্রে সাময়িক অসুবিধা উপস্থিত হয় যদি শনি খারাপ থেকে থাকে। যদি শনি ভালো থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো শনি এক্ষেত্রে খারাপ আছে, সেক্ষেত্রে এই ক্রসটা সাময়িক অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার হাতের যে গ্রহসমূহ বা রেখাসমূহ সেগুলো একেবারে খারাপ নেই। যথেষ্ট দানশীল লোক এবং যথেষ্ট বিশ্বাসী লোক আপনি। আপনাকে যে কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। আপনার হাতের রং অনেকটা বেশি লালচে কালারের হয়ে আছে। যদিও ক্যামেরায় কালারটা ঠিকমতো বোঝা যায় না, তবুও হাতের আকৃতি এবং গঠন দেখে কিছুটা অনুধাবন করা সম্ভব হচ্ছে। আর এই টাইপের হাত যাদের আমি দেখেছি তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকে, বিশ্বাসী হয়ে থাকে, আত্মকেন্দ্রিক হয়ে থাকে, নিজের উপরে ডিপেন্ড বেশি থেকে থাকে। এমনকি এরা সবাইকে যেন একটা নিজের মতো করে ভাবে বা ভাবতে চায়। এরা আ যতটা নিজেকে নিজের মানে অন্যদেরকে নিজের মতো করে ভাবে, অন্যরা কিন্তু এদেরকে নিজের মতো করে ভাবতে পারে না। এরা মনে করে যে সবাই যেন এদের থেকে দূরে সরে যাচ্ছে বা একটু অবিশ্বাসী প্রকৃতির হয়ে যাচ্ছে। অথচ এই ব্যক্তি এই জাতকের জায়গায় এই জাতক কিন্তু সঠিকভাবে কার্য পরিচালনা করে বা সঠিকভাবে থাকতে পারে। এই বিষয়টা আমি অনেকটা ক্লিয়ার দেখেছি। প্রায় হাতে যাদের কালার লাল থেকে থাকে এবং অনেকটা চতুর্ভুজ আকৃতির হাত। যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট কর্মঠ ব্যক্তি, যথেষ্ট ঈশ্বরে বিশ্বাসী এবং সবকিছু ভগবানের উপরে ছেড়ে দেওয়ার মতো বিষয় কিন্তু এই হাতের ক্ষেত্রেও আছে। মানে বিষয় আসারে কথা বলছি না, যা হবে দেখা যাবে বা ঈশ্বর যেটা করে সেটাই ভালো হবে। এরকম ধরনের বিষয় কিন্তু এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তবে হ্যাঁ, নিজের ক্ষেত্রে অনেক বেশি প্রিপেয়ার থেকে থাকে। এরা যেকোনো ক্ষেত্রে যেকোনো জায়গায় এরা যুদ্ধে প্রস্তুত থাকে এক কথায় বলতে গেলে। এত ভালো রেজাল্ট থেকে থাকে যদি কারোর চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে এবং সেটা যদি পুরো হাত জুড়ে চতুর্ভুজ টাইপের সাইন থেকে থাকে তাহলে সবথেকে বেটার রেজাল্ট দিয়ে থাকে। এটা মনে রাখার দরকার। হাতটাও কিন্তু খুব সুন্দর হয়ে আছে আমি দেখতে পাচ্ছি। কয়েকটা জায়গায় বিশেষ খুব ভালো সাইন হয়ে আছে। যেমন এই সাইনটা কিন্তু সবাইকার হাতে আপনি অতিরিক্ত পরিষ্কার বা ক্লিয়ার দেখতে পাবেন না। খুব কম হাতেই দেখতে পাবেন যে এরকম টাইপের সাইন একটা পরিষ্কার হয়ে আছে। যাদের এটা দেখেছি বিশেষ করে ২ টো সাইন আছে। আপনি অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে যেতে পারেন। আমি স্বাস্থ্যবান বলব না এটাকে, মোটা বলব। অথবা অনেক বেশি মোটা হয়ে যেতে পারেন।
সেক্ষেত্রে নিজের এক্সারসাইজটাকে বজায় রাখুন, চেষ্টা করুন যাতে স্বাভাবিকভাবেই জীবন অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে নিজেকে অনেকটা বেশি ভালো রাখা যায়, ফিট রাখা যায়। সেরকম ধরনের জায়গা খোঁজার চেষ্টা করুন। এটা আপনার জন্য সবথেকে বেটার হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে শরীর কিন্তু অনেক ভারী হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এই সাইনগুলো ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বেশি মানুষকে প্রলুব্ধ করে। যেতে যাওয়ার যে ইচ্ছা ব্যবসায়িক জগতে, সেই ইচ্ছার জায়গাটা অনেক বেশি করিয়ে দেয়। সবথেকে বড় বিষয় হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো বিষয় হচ্ছে এরা কিন্তু অবশ্যই সাকসেস বা সফলতা যেটা বলা যায় সেটা কিন্তু অবশ্যই পেয়ে থাকে। সফলতার মাত্রাটাও কিন্তু ভালো থেকে থাকে। এটা খুব কম হাতে ক্লিয়ারনেস থেকে থাকে। কম হাতে দেখবেন যে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। তবে এটাকে আমি সম্পূর্ণ বুধ রেখা বলব না, এটাকে আমি রবি রেখা বলব। এবং এখান থেকে বুধ রেখাটা এদিকে কেটে গেছে। তো যাদের হাতের রবি রেখাটাও এরকম থেকে থাকে, এটাও কিন্তু খুব বেশি পপুলারিটি, ফেমাসিটির জন্ম দিয়ে থাকে এবং এই সমস্ত ব্যক্তি নিজের জোরে অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে। আপনার বুধের পর্যায়টাকে আমি খুব বেশি ভালো দেখছি না। অনেকটা বেশি খারাপ হয়ে আছে। বুধের পর্যায় খারাপ হয়ে গেলে কিন্তু আর্থিক স্থিতি ঠিক থাকে না। আপনি ইনকাম করছেন ঠিক আছে, কিন্তু টাকা দেখতে পাবেন না। ভৌতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। সময় কখনো নিজের অনুকূলে হয় না। আপনি ভাবছেন যে ঠিক আছে এটা চলছে যখন চলুক, কটা দিন গেলে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু দেখছেন যে সেই সময়টা আসলে সেই জিনিসটা ঠিক হতে চাইছে না। সম্ভোগের শক্তি কম হয়ে যায়। ঠিক আছে? বোনের সাথে সম্পর্ক খারাপ হয় যদি বুধ খারাপ হয়। বুধ খারাপ হলে কি হয়? যেটা বলা যায় যে কথা বলার যোগ্যতা হারিয়ে যায়। নিজের কথার দ্বারা কাউকে প্রভাবিত করতে না পারা বা আপনি যেটা বলছেন সেটা মানুষ না শোনা, না বোঝা, মাঝে মাঝে মনে থাকা কিছু আর মনে থাকে না। কথা বলতে গেছেন অথচ আ সেই ব্যক্তি দেখছেন যে কথাটা বলতে যাচ্ছেন সেটা বাদ দিয়ে অন্য কিছু বলে চলে আসছেন। এইগুলো বেশি দেখা যায়। ব্যবসায়ের ক্ষেত্রে রেজাল্টটা ভালো পাওয়া যায় না। আর নিজেকে মনে হয় যেন আমি গরিব হয়ে যাচ্ছি। এই জায়গাগুলো বেশি দেখা যায়। যাই হোক, রেখার ক্ষেত্রগুলো খুব বেশি ভালো হয়ে আছে। বুধের ক্ষেত্রে যত বেশি রেখা হয় তাদের বুদ্ধির পরিমাণ তত বেশি উচ্চস্থ হয়ে থাকে। এক কথায় আপনাদের কিছুটা বুধাদিত্য যোগের লক্ষণ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যেমন এই রবি রেখাটা কিছুটা বুধের দিকে সরে এসেছে। তারপরে এই অঞ্চলটাও কিছুটা কিন্তু বুধের কাছাকাছি চলে গেছে। তো এদিক থেকে দেখতে গেলে কিছুটা কিন্তু আপনি সফলতা রবির জন্য বা সূর্যের জন্য পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এক কথায় বলতে গেলে বুধ আপনাকে মোটামুটিভাবে একটা ইন্সপায়ার করছে এগিয়ে যাওয়ার। আপনি যাতে অনেকটা বেশি এগিয়ে যান সেদিকে সহায়তা বা সহযোগিতা করছে কিন্তু আপনাকে বুধ। একাধিক ভাষা শেখার ইচ্ছাও যেমন অনেকটা বেশি তৈরি করিয়ে দিচ্ছে তেমনই আপনাকে অনেক বেশি কর্মঠ করে গড়ে তোলার যে প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে অনেকটা বেশি, ভালো করে তুলছে। বুধ আপনাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন এর থ্রু বা কমিউনিকেশন এর জায়গাটাকে বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ সংযোগ স্থাপনের যে জায়গা সেটা ইমপ্রুভমেন্ট করিয়ে দিচ্ছে অনেকটা বেশি। তো বুধ কিন্তু এই কাজগুলো আপনাকে দিয়ে করাচ্ছে। ক্রস সাইনটা খুব বেশি ভালো নয়। বুধের ক্ষেত্রে ক্রস সাইন থাকলে প্রথমত আমি বললাম যে বুধের জায়গাটা একটু খারাপ আছে। শুধু রেখাগুলো ভালো আছে বলে আপনি মোটামুটিভাবে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কারণ একটা দেখুন গ্রহের যে প্লেস, গ্রহের যে জায়গা সেটা একরকম রেজাল্ট দেয়। আর গ্রহের যে রেখা সেটাও কিন্তু আরেক রকম রেজাল্ট দেয়। এটা মনে রাখতে হবে। তবে দুটো যদি একসাথে ভালো হয় তাহলে সবথেকে বেটার রেজাল্ট তারা পেয়ে থাকে। আর ক্রস সাইন যদি থেকে থাকে আপনার ব্যবসায়িক দিকে যাওয়াই উচিত না। ক্রস সাইন থাকলে কিন্তু বৈবাহিক লাইফে সমস্যা হতে আমি বেশি দেখেছি। আপনার তো একদম ব্যবসায়িক দিকে যাওয়াই উচিত না। ব্যবসায়িক দিকে গেলেই কিন্তু আপনি পড়ে যাবেন। বিশেষ ভালো রেজাল্ট সেই ক্ষেত্র থেকে পাবেন না। বুধের ক্ষেত্রে একটা জিনিস কি হচ্ছে আপনার বুধ কিন্তু সক্রিয়ভাবে আপনাকে যথেষ্ট আ জীবনে উন্নতি করাতে সহযোগিতা করবে। ঠিক আছে? বুধের ক্ষেত্রে ক্রস সাইন থাকলে সরি উন্নতি বলছি, অবনতিতে সহযোগিতা করবে। উন্নতি করতে দেবে না। যদি বুধের ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে। কথায় একটা বাদো ভাব আসবে বা ক্লিয়ারনেস থাকবে না। পরিষ্কার ভাবটা যেটা সেটা কিন্তু থাকবে না। জড়িয়ে যাবে। তো এই বিষয়গুলো বেশি করে দেখিয়ে দেয়। এরকম সাইন থাকলে। তবে আপনার হাতে একটা খুব ভালো সাইন আছে সেটা হচ্ছে দেখুন একটা রবির পর্যায়ে এই পর্যায় পর্যন্ত গেছে আর এখান থেকে একদম চন্দ্রের থেকে উত্থিত হয়ে এই রেখাটা যদি উপরের দিকে গিয়ে অনেক বেশি কাটাকুটি হয়েছে আর এই যে রেখাটা এটা আপনাকে যতই হতাশা নিরাশা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা এই সমস্ত বিষয় দেখিয়ে দিক না কেন এই যে রেখাটা এটাকে আপনার প্রপারলি কাজ করাতে সহযোগিতা করবে কর্মের উদ্দীপনা বা আম, নিজেকে অনেক বেশি কর্মের থ্রু দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গা এগুলো কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেবে ঠিক আছে আর এরকম ধরনের সাইন বিশেষ করে চন্দ্র থেকে শনি পর্যন্ত যদি কারোর এত বড় সাইন এত বড় ক্লিয়ার সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে এরা পারফেক্টলি জীবনে উন্নতি করতে সক্ষম হয় এবং আপনার যে স্ত্রী আছে সেও কিন্তু আপনার কাজে সহযোগিতা করবে স্ত্রীদের দ্বারা উন্নতি বা স্ত্রী লোকের দ্বারা উন্নতি এটাও কিন্তু সম্ভব শ্বশুর বাড়ির থেকেও প্রাপ্তিযোগ থাকবে এমনকি শ্বশুর বাড়ির থেকেও কিছুটা উন্নতি যোগ আপনার হাতে দেখতে পাচ্ছি একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এটা কিন্তু একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার হয়ে আছে দেখুন আশা করছি বুঝতে পেরেছেন কতটা বেশি রেজাল্ট আপনি ভালো পাবেন এবং
আপনাদের লাক লাইনের ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার যত বয়স বাড়তে থাকবে, এখন বর্তমান হচ্ছে কত 46, বয়স যত বাড়তে থাকবে তত দেখবেন আপনি উন্নতির দিকে ধীরে ধীরে প্রসারিত হচ্ছেন এবং উন্নতি আপনার দিকে অনেকটা বেশি প্রসারিত হচ্ছে। এই জায়গাটা আপনি দেখে নেবেন, যত বয়স বাড়তে থাকবে তত কিন্তু এর পরিমাণটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। সূর্যরেখার যে গ্রোথিং সেটাও অনেকটা বেশি আছে আপনার। এমনকি আপনার পরবর্তী পর্যায়ে যারা থাকবে, যারা বংশধর থাকবে তারাও কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারবে অর্থনৈতিক ক্ষেত্রের দিক দিয়ে, এবং সেও কিন্তু আপনার সহযোগিতা পাবে বটে, এটাও ঠিক। তবে ক্রস সাইনটা আপনার একটু অসুবিধা করিয়ে দিচ্ছে। আমি আসছি ক্রস সাইনের জায়গায়, আগে আপনার প্রশ্নের বিষয়গুলো আসি, তারপরে বাকি বিষয়গুলো বলার চেষ্টা করছি। এরকম কোনো প্রশ্ন নেই, তবে সারা জীবন সৎ পথে থাকতে পারবো কিনা, মানবতার জন্য কাজ করতে পারবো কিনা, একটাই প্রশ্ন। তো এটা দেখতে গেলে আমাদের প্রথমে দেখবো যে মানবতার জন্য কাজ করতে পারবেন কিনা। এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন, সৎ পথে থাকতে আপনি যথেষ্ট পারবেন। আমি প্রথম চান্সেই বলেছি যে অনেক বেশি হেল্পফুল চাহিদা, অর্থাৎ মানুষকে হেল্প করার প্রতি ইচ্ছাটা আপনার প্রবলভাবে হয়ে আছে। অথবা এই জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে আপনি কিন্তু যথেষ্ট সৎভাবে কাজ করতে পারবেন এবং অন্যদেরকে পরিচালিতও করতে পারবেন আপনি যথেষ্ট পরিমাণে। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, পুরো পরিষ্কার। মানবতার জন্য কাজ আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন ছিল আপনার যে 10 বছর সরকারি চাকরি করেও হাতে টাকা শূন্য, টাকা না থাকলে মানুষের জন্য কাজ করাও যায় না, আর টাকা পয়সা কবে থেকে করতে পারবো? 46। মেইন বিষয় হচ্ছে একটা প্রচুর খরচার চাহিদা আপনার অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যেটা হয়তো করার দরকারও না, সেক্ষেত্রেও এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে আপনার। আপনার ইনকাম কিন্তু খারাপ নয়, ইনকাম যথেষ্ট ভালো আছে, কিন্তু এই খরচাটাকে একটু কন্ট্রোল করার দরকার আছে, তাহলে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, কয়েকটা পর্যায়ে, বিশেষ কয়েকটা পর্যায়ে একটু খারাপ দেখছি। রবির একটা পর্যায়ে অনেকটা বেশি চেপে গেছে, এদিকটায় আছে। এমনকি আঙুলের অগ্রভাগ কিন্তু সামান্য সামান্য পরিমাণে গ্যাপের জায়গাটাও আমি দেখতে পাচ্ছি। খরচাটাকে কন্ট্রোল করুন, তাহলে অনেকটা বেশি ভালো রেজাল্ট পাবেন। এবার 46 বছর যদি বয়স হয়ে থাকে, তো এখনো পর্যন্ত সেভিংসের জায়গা আমি খুব বেশি দেখছি না। এক্ষেত্রে আপনার আয় ইনকাম বা উন্নতির যে প্রচেষ্টা বা আয় ইনকাম বা উন্নতির যে জায়গা, সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে, একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে একদম। কারণ এক্ষেত্রে অনেকগুলো ত্রিভুজ সাইন হয়ে আছে, কিন্তু শারীরিক অসুস্থতা আর সেভিংসের জায়গা, এই দুটো জায়গা আপনার হাতের থেকে খুব বেশি ক্লিয়ার হচ্ছে না, যেটা একদম সুস্পষ্টভাবে আপনি একটু পরিষ্কারভাবে দেখলেই বুঝতে পারবেন, দুটো জায়গা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। নেক্সট কোশ্চেন ছিল, আপনি আপনার মতো করে প্রত্যেকটি রেখা ও গ্রহ সম্পর্কে আলোচনা করে দিবেন, আর কিছু দরকার নেই। ঠিক আছে, আমি আপনার বয়সের ক্ষেত্রটা আগে নির্ধারণ করার চেষ্টা করবো, তাহলে সুবিধা হবে। আপনার বয়স যখন 35 ছিল, সে সময় একটা বড় আকারের ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, ফ্যামিলির থেকেও প্রচুর চাপ এসেছিল আপনার, এবং মাথার উপরে একটা বড় ধরনের চিন্তা ভাবনা আপনার ছিল, অনেকটা বেশি চাপ, এবং তার সাথে একটা খুব বড় ধরনের চিন্তা ভাবনা, যে ডিপ্রেশনের কারণে আপনি বিশেষভাবে এই বয়সটা খুব খারাপ গেছে আপনার, প্রচন্ড ডিপ্রেশন, টেনশন এবং অ্যাংজাইটি ইত্যাদির ভেতর দিয়ে গেছে। মনে হয় ওই বয়সটাতে বিশেষ কিছু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, এবং সেই ঋণ শোধ করতে করতে অনেকটা টাইমও লেগে গেছে। যাই হোক, পরবর্তী পর্যায়ে গিয়ে আপনার হঠাৎ একটা লাভপ্রাপ্তি হয়েছে, এবং সেই জায়গাটা সম্ভবত 38 কিংবা 9 এর কাছাকাছি। এই বয়সে গিয়ে কিছু একটা প্রাপ্তি যোগ হয়েছে, সেটা হোক ঘর অথবা প্রপার্টি, এবং তারপরে কয়েকটা জায়গায় বেশ ভালো সাইন আমি দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ারলি, একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বেশ কয়েকটা জায়গায়। এখান থেকে আপনি যখন নিচের দিকে যাবেন, দেখবেন প্রত্যেকটা, আপনার 46 বছর যদি বয়স হয়ে থাকে, এই বয়সেও কিন্তু কম বেশি লাভপ্রাপ্তির জায়গা আছে। তবে হ্যাঁ, সব থেকে ভালো যে পর্যায়ে আপনার 52-3 এর কাছাকাছি যে বয়সটা, ওই বয়সে দেখবেন একটা বিশেষ কিছু করে বসতে পারবেন আপনি, একটা বড় ধরনের উন্নতি। তবে শরীরটা একটু বেশি অসুস্থ হতে পারে, শরীরের দিকে আগে একটু ধ্যান দেওয়া দরকার। এটাই ছিল আপনার বয়স নির্ণয়ের ক্ষেত্র। লাক লাইন স্মুথ আছে, লাক লাইনের কোনো পর্যায়ে না ত্রিভুজ, না চতুর্ভুজ, না বিশেষ কোনো খারাপ সাইন, না কাটাকুটি সাইন। অতএব এটা আপনাকে একচেটি ইনকামে সহযোগিতা করবে, এমনকি কন্টিনিউ ইনকামের স্রোত, এটা সারা জীবন বহমান থাকবে আপনার। 46 যদি বয়স হয়ে থাকে, তাহলে এই যে ইনকামের যে স্রোত, এটা কিন্তু আপনার জীবনে প্রায় আমি দেখতে পাচ্ছি, প্রায় কিন্তু 65 অব্দি একচেটিয়ে থেকে যাবে। 65 এর পরে গিয়ে হয়তো একটা কর্ম পরিবর্তন আসতে পারে, অথবা নাও আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি সেখানে কর্ম করতেও পারেন অথবা নাও করতে পারেন, এরকম একটা বিষয়, সিচুয়েশন। রেখা ক্লিয়ার নেই, সেজন্য ক্লিয়ার ভাবে বলা সম্ভব হচ্ছে না। তো এটা হচ্ছে বিষয়, যেহেতু এই সাইনটা আছে সেজন্য। আপনার সব থেকে খারাপ গ্রহের ভিতরে একটা গ্রহ যদি দেখি, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র কিন্তু প্রচন্ড ডিস্টার্ব করে দেয় মানুষকে, মানুষের মনের গতি প্রকৃতিটাকে রুদ্ধ করিয়ে দেয়, মানুষকে বোঝার শক্তি, সামর্থ্য বা ক্ষমতা যতটুকুন আছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা বেশি কমিয়ে দেয়। মেইন ব্যাপারটা হচ্ছে, দুশ্চিন্তা হলো এমন একটা গ্রহ,
যার কারণে পুরো শরীরটা কিন্তু বিগড়ে যায়। আর যেটা তো মেইন রোগ, সেই রোগটা কিন্তু আপনার ভিতরে অনেকটা বেশি প্রবেশ করেছে। রাত্রে কিন্তু ঘুমের ডিস্টার্ব মাঝে মাঝে দিয়ে দেবে, প্রচুর পরিমাণে, খুব ভালো পরিমাণে ঘুমের ডিস্টার্ব দিয়ে দেবে, এটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। এক্ষেত্রে একটা জায়গা, একটা ত্রিভুজ সাইন খুব সুস্পষ্ট আমি দেখতে পাচ্ছি। আর চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ সাইন মানেই হলো বৈদেশিক উন্নতি। বিদেশের পথে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো উন্নতির যে যোগ, সেটা কিন্তু আপনার থেকে থাকবে। সেটা যেভাবেই হোক না কেন, যেদিক থেকে হোক না কেন, যেমন ভাবে হোক না কেন, আসবেই। আপনি দেখে নেবেন, বৈদেশিক উন্নতি যোগ এবং বিদেশ ভ্রমণ যোগ, এই দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে আছে। আর বিভিন্ন জায়গায় ভ্রমণের যে প্রচেষ্টা, সেটাও আপনার দ্বারা সম্ভব হবে এবং আপনি ভ্রমণ করতেও পারবেন। এখানে কয়েকটা জায়গা আমি একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনার বেশিরভাগ ইনকামটা কিন্তু বাড়ির বাইরে হবে, বাড়ির থেকে অনেকটা দূরে হবে। বাড়ির কাছাকাছি ইনকামের যে যোগ, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার নেই। দেখেছেন, বাড়ির কাছাকাছি ইনকামের স্রোত বা বাড়ির কাছাকাছি ইনকামের যে যোগ বা জায়গা, এটা কিন্তু আপনার খুব বেশি হবে না। বেশিরভাগ ইনকামটা কিন্তু বাইরে হতে পারে। মঙ্গল টু চন্দ্র যখনই কানেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে খারাপ ভাববেন না। আপনি যেহেতু ধার্মিক প্রকৃতির লোক, আপনি নিজেই বলেছেন, কিন্তু একটু এডিক্টেড হয়ে যাওয়া যে কোনো বিষয়ের প্রতি, ঠিক আছে? সামান্য দেখুন, নেশা মানে যে খারাপ হবে সেটা কিন্তু না, ভালো নেশাও হতে পারে। তবে সেই ভালো মানে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষিত হয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু হয়ে যাচ্ছে আপনার। যার কারণে চন্দ্র ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আর চন্দ্র ডিস্টার্ব হওয়ার মেইন অর্থ হলো, এক কথায় বলতে গেলে, কোনো একটা কুপ্রভাব আপনার শরীরের উপরে কিন্তু দেখা দিতে পারে। সেটা হতে পারে কোনো বাইরের কোনো ছায়া অথবা অন্য কিছু, কিন্তু এটা আপনার শরীরে কিন্তু থাকবে। এই যে অতিরিক্ত আকর্ষণ হওয়ার কারণে, সেটা হতে পারে দেবতা অথবা রক্ষ যাই বলুন না কেন, এনিথিং, কিন্তু হওয়ার চান্স অনেকটা বেশি দেখতে পাচ্ছি আমি আপনার হাত থেকে। যদিও এই ধরনের রেখা খুব কম দেখা যায় এবং আমি বর্ণনাও করি না ইউটিউবের মাধ্যমে, কিন্তু আপনারটা আমি বলে দিলাম। নেক্সট যে বিষয়টা আমি একটু পরিষ্কারভাবে দেখবো, সেটা হচ্ছে দেখুন, যে আপনাকে পরিচালিত করছে এবং আপনাকে কিন্তু ভালোর দিকেই টানছে অনেকটা বেশি, অসুবিধা হবে না। শুক্রের ক্ষেত্রটা একটা জায়গা আমি দেখলাম অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে। তো পাওয়ার প্রতি ইচ্ছা বা চাহিদা অনেকটা বেশি বাড়িয়ে দেবে কিন্তু। এবং আরো কি করে পাবো, পয়সা কড়ি বা অন্যান্য ক্ষেত্রে আরো কি করে পাবো, সেই জায়গাটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, আরো পাবো, আরো করবো, আরো খাবো, এরকম একটা বিষয়। নিজেকে রিল্যাক্স ফিল করানোর জায়গাটা কিন্তু পৌঁছে দিতে পারে অনেকটা বেশি। আরো রিল্যাক্সেবল লাইফ, আরো সুন্দর লাইফ, আরো বেটার লাইফ, এইসব দিকে। এবং এই রেখাগুলোই অনবরত আপনাকে রিল্যাক্সেবল লাইফ পাওয়ার প্রতি ইচ্ছাটা অনেকটা বেশি বাড়িয়ে দেবে। আপনাকে অনেকটা বেশি পাওয়ারফুল করে গড়ে তোলার যে জায়গা, সেটা কিন্তু বারবার দেখিয়ে দেবে যে আমি নিজে কি করে পাওয়ারফুল হবো, নিজে কি করে আরো বেশি উন্নতি করবো, নিজের সাকসেস সফলতার জায়গাটা আরো বেশি উন্নতি কি করে করবো, এই জায়গাগুলো অনেকটা বেশি হয়ে থাকবে কিন্তু। ঠিক আছে, নেক্সট আপনি এক্ষেত্রে দেখতে পারেন, এই যে রেখাগুলো পৈতৃক সম্পত্তির সাথে সাথে নিজের ঘর বাড়ির যে জায়গা তৈরির যে যোগ, সেটাও কিন্তু বাড়িয়ে দেবে। এই ক্ষেত্রে এই যে সাইনটা, এটা আপনার স্ট্রাগলের মাত্রাটাকে দর্শিত করছে। এতদিন ধরে যে অনেক বেশি স্ট্রাগল করেছেন আপনি বাস্তবিক জগতে, বাস্তবিক জীবনে, তার একটা পরিচয় কিন্তু তুলে ধরছে এটা। আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা বেশি স্ট্রাগল আপনার দ্বারা সম্ভব হয়েছে। তার একটা জায়গা এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছেন। তবে হ্যাঁ, একটাই বিশেষ অনুরোধ, বর্তমান সময়ে আপনার ঋণগ্রস্ত না হলে ভালো হয়। 46 যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু বেশি বেশি জড়িয়ে যাবেন, না করলে ভালো হয়। মঙ্গলের পরিস্থিতি মোটামুটি ঠিক থাকার জন্য শারীরিক অবস্থার অবনতি যতই হোক না কেন, সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার ভিতরে থেকে যাচ্ছে। অর্থাৎ শারীরিক অবস্থার অবনতির জায়গাটাকে আপনি উন্নতির দিকে নিয়ে যেতে পারছেন বা পারবেন, একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। আমি যদি আপনার বৃহস্পতির কথাটাকে দেখি, তার বৃহস্পতির যে জায়গাটা, সেটাও কিন্তু একেবারে খারাপ না, যথেষ্ট মোটামুটি ভাবে বড় হয়ে আছে। তবে ক্রস সাইনের বিষয়টা বললাম, চতুর্ভুজ সাইনের বিষয়টাও কম বেশি আমি বর্ণনা দিলাম। এখানে ত্রিভুজ সাইনও আছে। ত্রিভুজ সাইন থাকলে এদের ভিতরে যে ডিপ নলেজ, সেটি প্রকাশিত করতে চায়, যে গভীর জ্ঞান, আধ্যাত্মিক গভীর জ্ঞান বেশি থেকে থাকে এবং আধ্যাত্মিকতার লেভেলের দিকে অনেকটা বেশি এগিয়েও গিয়ে থাকে এরা। এরা সবসময় নিজেকে ভরপুর পরিমাণে আধ্যাত্মিকতার সাথে জুড়তে চায় এবং জুড়তেও পারে। নিজেকে অনেকটা বেশি সাকসেস, সফলতা ইত্যাদির দিকে তো নিয়েই যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নলেজেবল হওয়ার যে চেষ্টা বা প্রচেষ্টা, এটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয় যদি ত্রিভুজ সাইন থেকে থাকে। এবং এদের ভিতরে গভীর জ্ঞান অলরেডি দেখা যায়, গভীর জ্ঞান দেখা যায়, ডিপলি থিঙ্কিং, ডিপলি থটস ইত্যাদি বিষয়গুলো। এই ক্ষেত্রটা একবার লক্ষ্য করুন, এই জায়গাটা দেখুন, একটা ত্রিভুজের সাথে একটা চতুর্ভুজ সাইন তৈরি হয়ে আছে। এই যে চতুর্ভুজ এবং ত্রিভুজ সাইন, এটা আপনাকে, বিশেষ করে আমি যদি মধ্যের সাইনটা বাদ দিই, তাহলে ত্রিভুজ সাইন তৈরি হচ্ছে। আধ্যাত্মিক লেভেলে প্রচুর উন্নতি করতে পারবেন আপনি, যে কোনো জগতে গিয়ে বা যে কোনো জায়গায় দেখবেন আপনি আধ্যাত্মিকতার কথা 2-5 জন মানুষকে শুনিয়ে বা বোঝাতে পারবেন। আধ্যাত্মিকতার কথাগুলো, ঐশ্বরিক ভাবনা, বিশ্বাস ইত্যাদি বিষয়গুলো। নেক্সট বিষয় আমি যদি একটু পরিষ্কারভাবে বলি, তাহলে এই জায়গাটা একটু উচ্চস্থ হয়ে থাকছে। তো এই জায়গাটা যদি উচ্চস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু
দুর্ভাগের পরিমাণ বেশি থাকছে এবং স্থির পজিশন কিন্তু আপনি বর্তমান সময়ে পাচ্ছেন না, যে কোনো দিক থেকে হোক বা যেভাবে হোক না কেন। নেক্সট আমি যদি শনির পর্যায়ে আসি, তাহলে এক্ষেত্রে এই রেখা, এক্ষেত্রে এই রেখা। একা একা থাকার, অলরেডি আপনি আধ্যাত্মিক ভাবনা সম্পন্ন, অথবা একা একা থাকার প্রবণতাটা অনেকটা বেশি দেখা যাবে। নিজেকে লুকিয়ে রাখার প্রবণতাটা বেশি দেখা যাবে। সমাজে সবাইকার, সোসাইটিতে সবাইকার সাথে মেশার যে প্রবণতা, সেটা কিন্তু অনেকটা বেশি থাকবে না, অনেকটা বেশি হবে না। মনেও হবে না যে আমি সবাইকার সাথে অনেকটা বেশি মিশি বা একই সাথে চলি, এই ধরনের বিষয়গুলো। কর্মের ক্ষেত্রে বরং বাধার সম্মুখীন হতে পারে আপনাকে। ঠিক আছে? একটা জিনিস আমি আ র এক্ষেত্রে ক্রস সাইনটা যদিও অনেকটা বেশি প্রবল নয়, অনেকটা বেশি, তবুও মোটামুটিভাবে কিন্তু ক্রস সাইনটা দেখা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে আরো একটা জায়গা হলো, শনির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে এর বর্ণনাটা আমি আগে দিয়েছি, সেজন্য আর পরবর্তীতে দিচ্ছি না। কিন্তু ত্রিভুজ সাইনের এরিয়াটা অনেক বেশি প্রবল আছে। আধ্যাত্মিকতার জায়গাটাকে অনেক বেশি প্রবল তৈরি করিয়ে দেয়। চতুর্ভুজ সাইন যখনই শনির উপরে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে এদের কিন্তু ধর্মীয় আস্থা বিশ্বাস তো থাকেই, তার সাথে কিন্তু বড় প্রাদুর্ভাবের, বড় রোগ, বড় সমস্যার হাত থেকে কিন্তু এরা অনেক বেশি বেঁচে যায়। বড় সমস্যা বা যেকোনো প্রতিকূল পরিবেশ থেকে এরা কিন্তু মুক্তি পেয়ে যায়। এই জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে বেশি দেখা যায় যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে শনির ক্ষেত্রে। শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইনের যে জায়গা, এই শনির নিজস্ব পজিশন যেটা, সেটা কিন্তু একটু নিচস্থ হয়ে গেছে। তো এটা মানসিকভাবে আপনাকে কিন্তু খুব সমস্যা তৈরি করিয়ে দেবে। এটা মনে রাখবেন। এবং অনেক বেশি অলসতা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে। স্ট্রং হওয়ার চেষ্টা করুন। এটা সবথেকে বেটার হবে। ক্রস সাইন রবির পর্যায়েও আছে। এটা কিন্তু সন্তানের পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর জায়গা। আর আপনার মনে হতে পারে যে আমি যতটা বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছি, সেই পরিমাণ কাজ আমার দ্বারা করা সম্ভব হয়ে উঠছে না। বা আমি সেই পরিমাণ কাজের দিকে যেতে পারছি না। ক্রস সাইন রবির পর্যায়ে থাকার কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল করিয়ে দেয়। এটা মনে রাখার দরকার। অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি উন্নতির যে জায়গা বা প্রচেষ্টা বা সফলতা, সেই পর্যন্ত কিন্তু যেতে দেয় না। তবে হ্যাঁ, রেখাটা খুব স্ট্রং হয়ে আছে। একদম সুন্দর সুস্পষ্ট একটা রেখা। যার কারণেই কিন্তু চাকরির জগতে, আপনি ভালো চাকরির জগতে প্রবেশ করতে পেরেছেন। উপরের দিকে একটা ত্রিশূল সাইন আছে। রবির পর্যায়ে ত্রিশূল সাইন থাকা সবথেকে বেটার সাইন। আপনাকে, হয়তো আপনি খরচা করে ফেলছেন বা পয়সা ধরে রাখতে পারছেন না। কিন্তু পয়সা ছাড়া আপনাকে কোনোদিন রাখবে না। এটা মনে রাখবেন। অর্থাৎ সারা জীবন ইনকামের কোনো না কোনো একটা সোর্স, কোনো না কোনো একটা স্রোত আপনার সারা জীবন বহমান থাকবে। রবির পর্যায়টা যদি দেখা যায়, সেটা কিন্তু যথেষ্ট বড় হয়ে আছে এবং অনেকটা বেশি জায়গাও নিয়েছে। রবির পর্যায়ে এতটা বেশি জায়গা নেওয়ার অর্থ হলো আপনি কিন্তু যথেষ্ট সম্মানের সাথে জীবনে বাঁচতে পারবেন। সবাই আপনাকে যথেষ্ট রেসপেক্ট করবে এবং মান সম্মান, পদ প্রতিষ্ঠা সবকিছুই আপনি পাবেন। জীবনে যতটা বেশি যা কিছু প্রয়োজন হয়, প্রায় সবকিছুই। অল অ্যান্ড এভরিথিং। এক্ষেত্রে আরো একটা বিষয় বলা যায়, যাদের সূর্যের জায়গাটা অনেকটা বেশি ফ্ল্যাট হয়ে যায়, অনেকটা বেশি বড় হয়ে অবস্থান করে, তাদের কিন্তু পরিচালিত করার শক্তি বা ক্ষমতা, এটাও যথেষ্ট পরিমাণে এদের ভিতরে থেকে থাকে। নিজস্ব প্রপার্টি কিন্তু আপনি কিনতে পারবেন, এটাও ঠিক আছে। তবে হ্যাঁ, যাদের সাথে কাজ করছেন তাদের সাথে কিন্তু একটু মনোমালিন্য বোধ বজায় থাকতে পারে। আর ৪৬ যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে হার্ট রিলেটেড অসুবিধা আসতে পারে। তো সেই ক্ষেত্রে একটু সাবধান। এক্সারসাইজ, মেডিটেশন করুন, এটা আপনার জন্য বেটার হবে। ঠিক আছে? হার্ট রিলেটেড কোনো না কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকাংশে দেখা যাচ্ছে কিন্তু আপনার হাতের ক্ষেত্রে। সুযোগ সুবিধা, জীবনে আয় উন্নতি এবং নিজেকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আপনার বেশি পছন্দের। সম্মান প্রাপ্তি এবং সম্মানটা প্রাপ্তি কি করে করব, সেদিকেও একটা নজর আপনার সবসময়ের জন্য থাকবে। আপনার হাতে কিন্তু কোনো কেসে জড়িয়ে যাওয়ার মতো প্রভাব আমি অনেকটা বেশি দেখতে পাচ্ছি। তো সেরকম ধরনের যদি কোনো বিষয় থেকে থাকে, তার থেকে একটু সাবধান হওয়া অতি আবশ্যক। মঙ্গলের যে পর্যায়, সেক্ষেত্রে বলতে গেলে মঙ্গলের পর্যায় একেবারে খারাপ নেই, মোটামুটি ভালো আছে। রেখার ক্ষেত্রগুলো অনেক বেশি সুস্পষ্ট হয়ে আছে। শত্রু বৃদ্ধির প্রবণতা আছে এবং গুপ্ত শত্রু বৃদ্ধির প্রবণতাটা অনেকটা বেশি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। অনেকটা বেশি হয়ে আছে। হার্টলাইনের ক্ষেত্রটা যদি দেখা যায়, সেক্ষেত্রে হার্টলাইনটা কিন্তু পুরোপুরি এই পর্যায়ে বিরাজমান। যদিও দান পুণ্য করার ইচ্ছা আপনার মনের ভিতরে প্রচুর পরিমাণে আছে, কিন্তু সেলফিশনেসটা তার ভিতরেও দেখা যাচ্ছে। আত্মকেন্দ্রিক টান, নিজের দিকে টান, নিজের প্রতি প্রচেষ্টা বা নিজেকে নিজের পথে চালানো, অর্থনৈতিক ইনকামটা বেশি করা, এমনকি ফ্যামিলির থেকেও অর্থের দিকে যে ধ্যান, সেটা আপনার সবসময়ের জন্য বেশি থেকে থাকবে। একাধিক রেখা যদিও কাটিং হয়ে গেছে, কিন্তু তারপরেও হার্ট লাইনের যে বর্তমান পরিস্থিতি, সেটা খুব বেশি ভালো আমি দেখছি না।
মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা মোটামুটিভাবে বড় হয়ে আছে, অনেকটা বেশি। যথেষ্ট বুদ্ধিযুক্ত হয়ে কাজ করে থাকবেন, আপনার ব্রেন ডেভেলপমেন্ট হবে, পুরোনো বিষয় অনেক বেশি মনে রাখতে পারবেন। নিজের সফলতার জায়গাটা সবসময়ের জন্য এগিয়ে রাখার চেষ্টা বা প্রচেষ্টা আপনার দ্বারা সম্ভব হবে। আরেকটা জিনিস কি হয়ে যাচ্ছে যে কাজের প্রতি একটা একাগ্রতা। যখনই কোনো কাজ আপনি ধরছেন, সেই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে, ততক্ষণ সেই কাজ ছাড়ার পাত্র আপনি না। একটু জেদি টাইপের স্বভাব তৈরি হওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। রেখার ক্ষেত্রটাও যেমন ঠিক সেই পরিমাণে জায়গাটাও কিন্তু একদম অনেকটা বেশি খুব ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। ক্ষেত্র বিশেষে কিছু, কিছু প্রাপ্তিযোগও আপনার ক্ষেত্রে আছে হাতের ক্ষেত্রে, কয়েকটা জায়গায়। শেয়ার মার্কেট বা অন্যান্য ক্ষেত্র থেকেও প্রাপ্তির জায়গাও আপনার কিন্তু আছে। কেতুর ক্ষেত্রে ক্রস সাইন থাকার জন্য এবং কেতু অনেক বেশি ডাউন হয়ে থাকার জন্য এটা কিন্তু আপনাকে বারবার কনফিউশনে ফেলে দিচ্ছে। আপনার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কি ধরনের কাজ করলে সুখী হওয়া যাবে, কি ধরনের কাজ করলে জীবনে উন্নতি করা যাবে, এই বিষয়গুলো না আপনি ঠিকমতো বুঝে উঠতে পারছেন না। আপনার মাথার ভিতরে থাকছে না যে আমি কোন দিকে গেলে, কিভাবে কি করলে উন্নতির জায়গাটা বেশি করে খুঁজে পাবো। নিজেকে কি করে ইমপ্রুভমেন্ট করতে পারবো। যদি ক্রস সাইন এই পর্বে থেকে থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলো বেশি, বেশি করে দেখা যায়। একটা বৃহৎ ত্রিভুজ সাইনও এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা। তো বৃহৎ ত্রিভুজ সাইন যদি থেকে থাকে, এটাও কিন্তু ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় বিশেষ প্রাপ্তির জায়গাটা দেখিয়ে দেয়। এক্ষেত্রেও একটা বৃহৎ ত্রিভুজ সাইন থাকা ভালো। অর্থনৈতিক দিক দিয়েও অনেক বেশি উন্নতি করে থাকে তারা। অর্থনৈতিক দিকে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই যে সাইনটা দেখছেন, এটা কিন্তু আপনাকে মানসিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত করবে। বারবার মানসিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু প্রবল করিয়ে দেবে। ঠিক আছে? মেন্টালি প্রবলেমের জায়গাটা অনেকটা বেশি করিয়ে দেবে। মেইন যে বিষয়টা। এম সাইন নিজের প্রচেষ্টায় সবকিছু গড়ে তোলা, নিজের প্রচেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতা, এগুলো আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে গ্রো আপ করবে। হ্যাঁ, লজিক্যালি কথা বলা, লজিক যুক্তির সাহায্যে নিজেকে পরিচালিত করা, এই জায়গাগুলোও ভালো হয়ে আছে আপনার। এবং আপনি সেটা পছন্দও করে থাকেন। আঙুলের ক্ষেত্রগুলো যদি দেখা হয়, সেটা হচ্ছে মিডিয়াম লেভেল। একই একই লেভেলে কি করে চলবো? বা না অনেক বেশি উচ্চস্থ, না অনেক বেশি নিচস্থ। মিডিয়াম লেভেল যেটা বলা যায়। মিডিয়াম লেভেল থেকে কি করে উন্নতি করব, কি করে নিজেকে ইমপ্রুভ করব, নিজেকে কি করে সবার সামনে দাঁড় করাবো, এই বিষয়গুলো কিন্তু বেশি, বেশি দেখা যাচ্ছে। আরো একটা জিনিস এই ক্ষেত্র থেকে আপনি দেখতে পাবেন পুরোপুরি ক্লিয়ার দেখা যায় যাদের ২ আঙুলের পরিমাণ একদম মিডিয়াম লেভেল থেকে থাকে, এরা কিন্তু রিস্ক নিতে চায় না সহসা। আর আপনি মনে করেন একটা কোম্পানিতে কাজ করছেন, সেখানে সামথিং আপনাকে ৳২০,০০০ দেওয়া হচ্ছে। কোনো আরো একটা জায়গায় আপনার কাজের অফার এলো, সেখানে হয়তো ৳৩০,০০০ দেওয়া হবে। কিন্তু আপনি এই কাজ করার আগে ৳৩০,০০০ যাওয়ার আগে অন্তত ৫০ বার চিন্তা ভাবনা নিয়ে কি হতে পারে না হতে পারে তার বিচার সঠিকভাবে করার পরে তারপরে কিন্তু আপনি সেই কাজের প্রতি মনোযোগ দিয়ে থাকেন। ঠিক আছে? তো এক্ষেত্রে রিস্ক নেওয়ার যে কোয়ালিটি একদম থাকে না তাদের ভিতরে। যে যেমন চলছে ঠিক আছে, অসুবিধা নেই। ভবিষ্যৎ উন্নতির দিকে একটু লক্ষ্য থাকবে, এটা ঠিক। এবং সবাইকার সাথে মিশে চলার ইচ্ছা, পরিষ্কার ভাষায় কথা বলা। তবে এই পর্যায়টা এই পর্যন্ত। এটা কি হয়, একটু নেগেটিভিটি দিয়ে থাকবে আপনার সবসময়ের জন্য। একটা জিনিস এক্ষেত্র থেকে একটু প্রবল হচ্ছে, মনে করুন যে হঠাৎ করে যেকোনো কাজে ঝাঁপিয়ে পড়া, হঠাৎ করে না ভেবে কাজ করা। একটা চিন্তাভাবনা মাথায় না আনলাম, মানে সঠিকভাবে আনতে পারছি না, তার ভেতরে অনেকটা কাজ করা হয়ে যাচ্ছে। এ ধরনের বিষয়গুলো কিন্তু বেশি দেখা যায় যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। এরা নিজেকে অনেকটা বেশি শক্তিশালী করে গড়ে তুলতে চেয়েও পারে না। উচ্চ পদের প্রতি লোভ বেশি থেকে থাকে। আরো বড় কি করে হব, বা আরো আরো যে বড় পদ সেটা কি করে পাবো? এই জায়গাটা কিন্তু একটু বেশি, বেশি দেখা যায়। যাই হোক, আমি আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রটা একবার দেখব। বাঁ হাতের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে এটাও কিন্তু খুব বেশি বেটার রেজাল্ট আপনাকে দিয়ে দিচ্ছে। শনি থেকে চন্দ্র কানেক্ট হয়ে যাচ্ছে, চন্দ্রের পরে জব সাইন তৈরি হয়ে আছে। আপনি জলের থেকে একটু সাবধান। আমার মনে হয় জল সংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধা হতে পারে আপনার। এমনকি পেটের রোগের প্রাদুর্ভাবের জায়গাটাও একটু বেশি দেখা যাচ্ছে। আর বাঁ হাতের ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার কনফিউশন থাকা। অনেক বেশি কনফিউশন হয়ে যেতে হচ্ছে মাঝে, মাঝে। কি করব, কি না করব, কোথায় যাব, কোথায় থাকবো, এই বিষয়গুলো যেন আপনি ক্লিয়ারলি বুঝতেই পারছেন না কোন রকমে।
তবে ত্রিভুজ সাইনের ক্ষেত্রগুলো আপনার হাতে যথেষ্ট বেটার আছে, একদম খুব ভালো সাইন দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। ওই হাতের ক্ষেত্রেও যেমন ত্রিভুজ সাইন ছিল, এই হাতের ক্ষেত্রেও কিন্তু আছে। নেক্সট বিষয় যদি দেখা যায় আপনার হাতের ক্ষেত্র থেকে, এই ক্ষেত্রেও কিন্তু একটু ইগো প্রবলেম রেখে যাচ্ছেন, যদিও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রের দিক দিয়ে। ব্যবসা করার ইচ্ছা থাকবে, কিন্তু ব্যবসাটা ঠিক মতো ভাবে করতে পারবেন না বা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এটাই ছিল মূল বিষয়। আমি একদম পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আপনার কিন্তু আরেকটা জিনিস আমি দেখলাম এক্ষুনি, আত্মীয়দের সাথে মতবিরোধ, আত্মীয় স্বজনের সাথে মতবিরোধের যে জায়গা, এটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে। ঠিক আছে, আত্মীয় স্বজন তাদের সাথে একটা বোঝাবুঝি ঠিক মতো না হওয়া, এই বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। চেষ্টা করুন সবাইকার সাথে সমানভাবে মিশে চলার, তাহলে সেটা আপনার পক্ষে অনেকটা বেশি বেটার হবে। একটা ভবঘুরে টাইপের মানসিকতা থেকে যাচ্ছে, সবসময় কিন্তু ঘরে থাকার ইচ্ছাটা আপনার থাকবে না বা হবে না, যে এক জায়গায় পড়ে থাকা, এই বিষয়টা কিন্তু হবে না। মন খুব চঞ্চল রূপে দেখা যাচ্ছে, এবং এক জায়গায় পড়ে থাকাটা আপনার দ্বারা সম্ভবও হবে না কোনোদিন। কনসেন্ট্রেট লেভেলটা অনেকটা বেশি কম দেখা যাচ্ছে, বিশেষ করে সবসময়ের জন্য ঘরে পড়ে থাকার ইচ্ছাটা তো একদমই জন্মাবে না। যাই হোক, এটাই ছিল মূল বিষয়। আমি একদম পরিষ্কার ভাষায় আপনাকে যতটা সম্ভব হয় বুঝিয়ে বলার চেষ্টা করলাম। যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।